হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আর আজকের রেসিপি হচ্ছে লাজানিয়া বলোনিজ। অথেন্টিক ইতালিয়ান একটি রেসিপি এটা, যেটা বেসিকলি গরুর মাংসের তৈরি করা একটি সস দিয়ে একটি পাস্তার রেসিপি। খুবই মজার একটি রেসিপি এটা, অ্যান্ড আজকে খুবই সহজে রেস্টুরেন্ট স্টাইল অ্যান্ড রেস্টুরেন্টের টেস্টে তৈরি করে দেখাবো এটা। সো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলোনি সস বানানোর জন্য ফার্স্টে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, অ্যান্ড এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এবং মিহি করে রাখা সামান্য পরিমাণ রসুন কুচি। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিহি করে রাখা গাজর কুচি এবং সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি। এই সবগুলো উপকরণকে একসাথে একটু ভালো করে সটে করে নেব যতক্ষণ পর্যন্ত এই সবজিগুলো একটু নরম না হয়ে আসে। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রামের মতো গরুর কিমা। অ্যান্ড গরুর কিমাটা মোটামুটি এরকম পরিমাণে দিতে হবে এবং এর সাথে সামান্য পরিমাণ চর্বিও একটু কিমা করে নিতে হবে। এরপর এই কিমাটাকে এই সবজির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। অ্যান্ড এর সাথে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ একটু অরিগ্যানো। এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এর সাথে একটু ব্যাসিল লিফ এবং চিলি ফ্লেক্সও অ্যাড করেছি। এরপর সবগুলো উপকরণকে একসাথে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। অ্যান্ড এই রান্নাটা করার সময় চুলার হিট খুবই কম রাখতে হবে, একদম লো আঁচে করতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখানে আপনার চিলি সস ইউজ করবেন, এতে টেস্ট বেটার আসবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ টমেটোর পিউরি। এখানে 2টা টমেটোকে আমি ফুললি পিউরি করে নিয়ে নিয়েছি, অ্যান্ড এটা ম্যান্ডেটরি আপনাদেরকে দিতে হবে। এরপর ভালো করে সব উপকরণকে একসাথে মিক্স করে নিতে হবে। এতক্ষণ ধরে যদি আমাদের ভিডিওটি দেখতে থাকেন তাহলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং নতুন কিসের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সসটা মোটামুটি রেডি হয়ে আসলে এখানে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে একদম কমিয়ে নিয়ে প্রায় 45 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অ্যান্ড 45 মিনিট পর আমি চলে এসেছি, আর মাঝখান দিয়ে আমি কয়েকবার নাড়িয়েও দিয়েছিলাম। অ্যান্ড 45 মিনিট পর আমার এই সসটা টোটালি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা তৈরি করব বেশমেল সস বা হোয়াইট সস। অ্যান্ড এর জন্য একটি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটারটা ভালো মতো গলে গেলে এখানে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। অ্যান্ড ময়দার পরিবর্তে আটা একদমই ইউজ করা যাবে না। ময়দাকে এই বাটারের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, অ্যান্ড মিক্স করার পর দেখতে পাচ্ছেন যে ময়দাটা জমাট বেঁধে কিছুটা এরকম হলুদ কালার হয়ে গিয়েছে। অ্যান্ড এই পর্যায়ে আমি এখানে 1 মগ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। অ্যান্ড চুলার হিটটা এই পর্যায়ে একটু মিডিয়াম আঁচে থাকতে হবে এবং দুধটা গরম হওয়ার কোনো প্রয়োজন নেই, দুধটা ঠান্ডা হলেই হবে। অ্যান্ড দুধটা দেওয়ার সাথে সাথে এখানে আমি একটি নাড়ানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এই দলাগুলো না পেকে থাকে। ময়দার কাইটা দুধের মধ্যে ভালো করে মিক্স হয়ে গেলে এরপর আমি এখানে আরও 1 মগ দুধ দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু কমে আছে। অ্যান্ড এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জয়ফল গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ। এর সাথে আমি এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, এবং সবগুলোর পরিমাণ হাফ চা চামচ থেকে কম ছিল। আর এরপর আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। হালকা একটু বলকের মতো চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ চিজ। এখানে মোজারেলা চিজ ইউজ করছি, আপনারা চাইলে এখানে চেডার চিজও ইউজ করতে পারেন। এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো, এবং এইটাকে ভালো করে নাড়তে হবে, নইলে দুধটা জমে যাবে অথবা এর উপর সর পড়ে যাবে। এবং সসের কনসিস্টেন্সি এরকম চলে আসলে আমাদের বেশমেল সস বা হোয়াইট সস রেডি। এখন আমরা নিয়ে নিব লাজানিয়া বানানোর লাজানিয়া শিট। অ্যান্ড এই শিটগুলো আপনার বড় বড় সুপার শপে অথবা অনলাইনে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে প্রায় হাফ কেজির মতো লাজানিয়া শিট আছে। এই লাজানিয়া শিটটাকে এখন আমরা সিদ্ধ করে নিব। এর জন্য আমরা একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি এবং এখানে আমরা 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি পানিটাকে।
এরপর এখানে আমি প্রায় 10 পিসের মতো লাজানিয়া শিট ইউজ করছি। আপনার যে পাত্রে লাজানিয়া শিট তৈরি করবেন সেটার সাইজ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। একটু পরপর ভালো করে উলটপালট করে সিদ্ধ করে নেবেন, নইলে কিছু অংশ সিদ্ধ হবে এবং কিছু অংশ সিদ্ধ হবে না, এবং পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এগুলোকে সব তুলে নিয়ে নিব। এখন যে পাত্রে লাজানিয়া তৈরি করব সেই পাত্রের মধ্যে সামান্য একটু অলিভ অয়েল নিয়ে নিচে আমি ব্রাশ করে নিয়েছি যাতে লাজানিয়া নিচে লেগে না যায়। এরপর ফার্স্টে বলোনেসে যে সসটা বানিয়েছিলাম আমি সেটা একটু প্রলেপ দিয়ে দিচ্ছি, এতে করে লাজানিয়ার একদম নিচের লেয়ারেই এই সসটা থাকবে। আমি এখানে লাজানিয়াটা 3 লেয়ারে বানিয়েছি, আপনারা সর্বোচ্চ 7 লেয়ারে বানাতে পারবেন। অ্যান্ড এর জন্য পাত্রটা সাইজে বড় হতে হবে। অ্যান্ড শিটগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার বেশমেল সসটা। অ্যান্ড বেশমেল সসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে কিছুটা চিজ। অ্যান্ড এরপর এই প্রসেসটা বারবার রিপিট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত পাত্রটা ভরে না যায়। এই ফাঁকে বলে রাখি, আমাদের একটি ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লিজ ফলো করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। এবং সবার লাস্ট লেয়ারে আমি ভালো করে চিজ দিয়ে এটাকে ওভেনে বেক করতে দিয়ে দিব। এরপর এই পাত্রকে বেকিং ওভেনে দিয়ে দিব এবং 200 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 40 মিনিট বেক করে নিলে আমাদের লাজানিয়া তৈরি হয়ে যাবে। এরপর এটাকে আমি গার্নিশ করছি আমাদের দেশীয় ধনেপাতা এবং ব্যাসিল লিফ দিয়ে। আপনাদের কাছে যদি ইতালিয়ান ব্যাসিল লিফ বা তুলসী পাতাটা থাকে তাহলে সেটা দিয়ে আপনারা গার্নিশ করতে পারবেন। এরপর এটাকে পরিবেশন করব এবং পরিবেশন করার জন্য আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এবং এখান থেকে আমি 6টা টুকরা বের করব, অর্থাৎ আমি যতটুকু বানিয়েছি এটা দিয়ে 6 জনকে পরিবেশন করা সম্ভব। সো রেডি হয়ে গেল আমার অথেন্টিক ইতালিয়ান স্টাইল লাজানিয়া বলোনিজ। একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা লুক অ্যান্ড টেস্ট হয় এটার। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।